আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটের কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। জেলার খামারিরা প্রায় 2 লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত করছেন এবং ইতিমধ্যে হাটে তুলতেও শুরু করেছেন। তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকায় কিছুটা উদ্বেগ রয়েছেন খামারিরা। এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে লালমনিরহাটের সর্ববৃহৎ গরুর হাট বড়বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, লালমনিরহাটের কোরবানির পশুর হাটগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনার কাছে কি তথ্য আছে? আপনি যেমন বলছিলেন যে এখানে গরুর খাতগুলো রয়েছে, এই গরুর খাতগুলো আমরা দেখেছি আজকে থেকে আমরা দেখেছি লালমনিরহাটের মোট 19,000 খামারি রয়েছে, তাদের মধ্যে 2,06,000-এর মতো কোরবানির জন্য প্রস্তুত করা গরু। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার সবথেকে বড় একটি হাটে। এখানে যদি একটু দেখাই, এখানে যে গরুগুলো রয়েছে, এই গরুগুলো কিন্তু মোটামুটি আমরা দেখেছি যে সকাল থেকেই এই হাটটি শুরু হয়েছে। সকাল 6টা থেকে হাটটি শুরু হয়েছে এবং এখানে গরুর মোটামুটি অনেক উপস্থিতি আমরা দেখেছি। এই হাটে অনেক গরু উঠেছে, ছাগল উঠেছে, মহিষ উঠেছে। লালমনিরহাটের কিন্তু এই হাটটি সব থেকে বড় হাট বলেই আমরা জানি। শুধু লালমনিরহাটেই নয়, উত্তর অঞ্চলের সব থেকে বড় হাট হচ্ছে এই গরুর হাট। এবং আমরা এখানে দেখেছি যে আজকে কিন্তু তুলনামূলক ভাবে যারা ক্রেতা রয়েছে তাদের উপস্থিতি একটু কম, কিন্তু খামারিরা তাদের উৎপাদিত গরু কিন্তু এখানে যথেষ্ট নিয়ে এসেছে। তো আমরা সর্বোপরি আমরা কথা বলেছি প্রাণী অধিদপ্তরের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছে যে লালমনিরহাটে প্রস্তুত করা হয়েছে 2,06,000 কোরবানির পশু এবং লালমনিরহাটের যে হাটগুলো রয়েছে, বড় বড় হাট আগামী সপ্তাহ থেকেই এবং এই সপ্তাহে থেকেই কিন্তু এই কোরবানির হাটগুলো জমে উঠেছে। আমরা এমনটাই দেখেছি। হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন এবং হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যে গরুগুলো আছে সেই গরুগুলোকে দেখা হচ্ছে। সর্বোপরি লালমনিরহাটের যে খামারিরা রয়েছে, এই খামারিরা কিন্তু তার সাথে উদ্বৃত্ত যে 55,000 গরু রয়েছে, এই 55,000 গরু লালমনিরহাট এর বাইরে অর্থাৎ রাজধানী ঢাকার তাতে প্রেরণ করার জন্য। তো তাতে তারা লাভবান হবে বলে আশা করছে। লিম্পা, এই ছিল লালমনিরহাটের গরুর হাট থেকে আমার কাছে খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।